সন্তানের প্রতিপালনে অভিভাবকেরা হয়তো নিজেদের অজান্তেই তাদের বার্ধক্যের কষ্টের দিনগুলোর বীজ বপন করে। কেন বলছি এই কথা? নিজের সন্তানদের ভালো রাখতে গিয়ে নিজেদের অজান্তেই আমরা তাদের স্বার্থপর করে তুলছি না তো? নিজেরাই তাদের সামনে এমন কোনো ট্রেন্ড সেট করে দিচ্ছি না তো যা আমাদের নিজেদের বার্ধক্যজনিত দুরবস্থার কারণ? আগেকার একান্নবর্তী পরিবারগুলোতে বাড়ির আর 5টা বাচ্চার সঙ্গে একসঙ্গে বেড়ে উঠত সবাই। তখন একে অপরের সুখ দুঃখ, কষ্ট আনন্দ, এমনকি খাবার জামা কাপড় পর্যন্ত ভাগাভাগি করে নিতে হতো। এতে একে অপরের প্রতি হতো সহানুভূতিশীল, সঙ্গবদ্ধভাবে বাঁচতে শিখত। কিন্তু আজকের এই নিউক্লিয়ার ফ্যামিলিগুলোতে বাচ্চা একা একা বাঁচতে শেখে, একা ভালো থাকতে শেখে। আর এই একা থাকা কিংবা একা বেড়ে ওঠা ওদের ভবিষ্যতেও শুধুমাত্র ওদের নিজেরটাই ভাবতে শেখায়। সেখানে অনেক সময় ওদের বাবা মারাও ওদের কাছে বাড়তি বোঝা বলে মনে হয়, যার ফলে ওই বাবা মাদের অনেকেরই জায়গা হয় এই বৃদ্ধাশ্রমগুলোতে। তাই বারবার বলি, সন্তানদের প্রতিপালন করার সময় তাদেরকে দায়িত্বশীল করে তুলুন। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের সঙ্গে একসঙ্গে চলতে শেখান। এতে শুধুমাত্র আপনার সন্তানেরই নয়, আপনাদেরও মঙ্গল হবে।